বিকেলের মনোমুগ্ধকর পরিবেশে কোনো না কোনো খাবার তৈরি করেই ফেলি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি মোমোস রেসিপি। বিকেলের আড্ডায় এমন মোমো থাকলে কোনো কথাই নেই। আর আমি তৈরি করেছি একদমই ঘরোয়াভাবে, খুবই সহজ পদ্ধতিতে, যে কেউ তৈরি করতে পারবে এতটাই সহজভাবে আজকের এই মোমোস আমি তৈরি করে দেখাবো। আর সাথে যে সসটা দেখতে পাচ্ছেন এটাও অনায়াসে তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করি। প্রথমে আমি কিমাটা তৈরি করে নিয়েছি ব্লেন্ডারে, কারণ আমি সবচেয়ে সহজ উপায়েই আমি সব কিছু তৈরি করার চেষ্টা করি। তো কিমাটা আমি তৈরি করে নিয়েছি ব্লেন্ডারে জগে। এখন এই কিমার ভিতরে একটা মশলা দেব, সেই মশলাটা আমি এখন একটা কড়াইতে ভেজে নেব। 1 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে নিয়েছি একটু আদা এবং রসুন, সাথে সামান্য জিরা ছিল। এটা একটু ভেজে তারপর দিয়ে নেব সেই কিমার উপরে। তো হালকা ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা না থাকে। তো গরম অবস্থাতে আমি দিয়ে নেব। তো এবারে এর মধ্যে দিয়ে নেব গোলমরিচের গুঁড়া। এটা ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি। তো এখন এটা মিশিয়ে নেব। তো কিমাটা ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। তো এখন একটু কাঁচামরিচ কুচি দিয়েছি, এটা ঝালও আসবে আবার ফ্লেভারও আসবে। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে নেব। তো এবারে ভালোভাবে মাখিয়ে নেব। তো কিমাটা কিন্তু ভালোভাবে একটু সময় নিয়ে মাখাতে হবে। তো এটা এখন রেস্টে রেখে দেব। তো এখন আমি মোমোসের জন্য সেই ডোটা বানাবো। তার জন্য আমি এখানে 1.5 কাপ নিয়ে নিয়েছি ময়দা, তার মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। এগুলো এখন একটু মাখিয়ে নেব, তারপর অল্প একটু পানি দিয়ে নেব। তো অল্প অল্প করে পানি দিয়ে রুটির যেমন আমরা ডো তৈরি করি ওইভাবে একটা শক্ত ডো তৈরি করব। তো এবারে অল্প অল্প পানি দেবো আর আস্তে আস্তে মাখাতে থাকবো। তো ভালোভাবে মথে নেব, তাহলে ভিতরে সফট থাকবে। তো এরকমভাবে কমপ্লিট করার পর উপর দিয়ে একটু পানি দিয়ে রাখবো যাতে শক্ত না হয়ে পড়ে। তারপর একটা ভিজা রুমাল অথবা কাপড় দিয়ে ঢেকে রাখবো। তো এক ফাঁকে আমি এটা বেলা শুরু করে দিয়েছি রুটির মতো করে। তো সবচেয়ে যে সহজ পদ্ধতি সেটাই আমি অবলম্বন করেছি, বড় রুটি করে তারপর একটা গ্লাসের সাহায্যে গোল গোল রুটি করে নিয়েছি। তো এভাবে করলে একটু দ্রুত হয়। তো এখন এই যে রুটিগুলো, এগুলো দিয়ে আমি মোমো তৈরি করব। তো এখন এই রুটির উপর আমি সেই পুরটা দিয়ে নেব, মাংসের পুর। তারপর মোমোর শেপ দেব। তো যদিও মোমোর শেপটা আমি একেবারেই পারি না, খুবই খারাপভাবে মোমোর শেপগুলো আমি দিয়ে নিয়েছি। তো এভাবে করে আমি মোমোগুলো তৈরি করব। তো যাই হোক, ঘরের সব কিছুই কিন্তু সুন্দর হয়, ঘরে তৈরি করা খাবার স্বাস্থ্যকর হয়। তো আপনারা কিন্তু বাসায় তৈরি করে খাবেন, বাজার থেকে না কিনে। তো এই যে আমি আরও একটা মোমো তৈরি করে দেখাচ্ছি। মাঝে মাঝে বেঁচে যাওয়া মাংস দিয়ে এভাবে অনায়াসে বাচ্চাদের তৈরি করে দেওয়া যায়। তো এভাবে আমি সম্পূর্ণ মোমোগুলো তৈরি করে নেব। তো দেখুন এই যে এই কয়টা মোমো হয়েছে আমার 1.5 কাপ ময়দা দিয়ে। তো এখন আমি এগুলো সিদ্ধ করে নেব। তার জন্য এরকম একটা পাত্র নিয়েছি ছিদ্রযুক্ত। তারপর এটা আমি গরম পানি করে সেই হাঁড়িতে বসিয়ে দিয়ে রেখে এটা সেদ্ধ করার পর তারপর দেখাচ্ছি। সেদ্ধ হয়েছে বুঝবেন কিভাবে, এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমি একটা সস তৈরি করব ঘরের উপকরণ দিয়ে। তার জন্য আমি শুকনো মরিচ ভেজে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি তেঁতুল ভিজিয়ে রেখে তার যে ইটা বেরোয় সেটা নিয়েছি, আর দিয়ে নেব একটু লেবুর রস। তো এরপর এর মধ্যে দেব একটু পানি। তো পানি দিয়ে মিশিয়ে তারপর এর মধ্যে একটু বিট লবণ দিয়ে নিতে হবে। তো আমি একটু বিট লবণ দিয়ে নিলাম, তারপর একটু চিনি দিয়ে নিলাম।
এবারে একটু তেল গরম করে তারপর তেলটা দিয়ে নেব। তো আমার তৈরি হয়ে গেল মোমোর জন্য সুন্দর একটা সস। তো দেখুন মাশাআল্লাহ সসটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও টেস্টটা খুবই ভালো এসেছিল। তো এখন আমি গরম গরম মোমো সার্ভ করে নেব সবার জন্য। যদিও আজকে অল্প মোমো বানিয়েছি, তো আপনারা কিন্তু বাসায় এভাবে তৈরি করে ফেলতে পারেন মোমো রেসিপি, সাথে এই সসটাও। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন, এভাবে সহজ পদ্ধতিতে মোমো তৈরি করবেন। আর আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে একটা ফলো দিয়ে পাশে থাকবেন, তাহলে পরবর্তী ভিডিও পেতে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।